আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, বরং আমাদের ঈমান ও আমানতের সঙ্গে সরাসরি জড়িত। প্রিয় দর্শক, আজকের প্রশ্নটি হলো, ইসলামিক শরিয়া অনুযায়ী আমরা কাকে ভোট দেব? প্রিয় দর্শক, ভুল মানুষকে ভোট দিলে কি আমরা গুনাহগার হব? চলুন আমরা জেনে নিই কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম কি বলে। প্রিয় বন্ধুরা, ভোট কি শুধু নাগরিক অধিকার নাকি এটি একটি আমানত? এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে অর্পণ করতে। সূরা নিসা আয়াত নাম্বার 58। প্রিয় ভাই ও বোনেরা, ভোট কোনো কাগজের টুকরা নয়, ভোট হলো একটি আমানত। এই আমানতের মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে ক্ষমতা ও সিদ্ধান্ত ও মানুষের হক দেওয়ার দায়িত্ব দিচ্ছি। তাই ভোট দেওয়া মানে হচ্ছে একজন মানুষকে দায়িত্ব অর্পণ করা। প্রিয় বন্ধুরা, মূল কথা হলো, ইসলাম কাকে দায়িত্ব দিতে বলে? সৎ ও আমানতদার ব্যক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে উত্তম কর্মচারী সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। যে ব্যক্তি ঘুষখোর, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, মানুষের হক নষ্ট করে, তাকে জেনে শুনে ভোট দিলে আমরাও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ন্যায় বিচার ও ইনসাফ করো, তা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। সূরা মাইদা আয়াত নাম্বার ৮। যে ব্যক্তি ক্ষমতায় গেলে জুলুম করে, পক্ষপাত করে, শক্তিশালীদের পক্ষে থাকে, সে ইসলামের দৃষ্টিতে যোগ্য নয়। ইসলাম বলে না সবাই আলেম হতে হবে, কিন্তু ইসলাম বলে যে ব্যক্তি প্রকাশ্যে দ্বীনকে অবহেলা করে, ইসলামী মূল্যবোধের বিরোধিতা করে, তাকে সমর্থন করা জায়েজ নয়। যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। হাদিস সহিহ বুখারী। ভাই ও বোনেরা, শুধু স্লোগান নয়, শুধু আবেগ নয়, কাজ করার যোগ্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। প্রিয় দর্শক, তাদের ভোট দেওয়া গুনাহ, যে প্রকাশ্যে জালিম, যে দুর্নীতিবাজ, যে জুলুমবাজ, যে মানুষের হক নষ্টকারী, যে ইসলাম ও নৈতিকতার শত্রু, এদের ভোট দেওয়া মানে অন্যায়কে শক্তিশালী করা। প্রিয় ইসলামিক মিডিয়া টিভি ভাই ও বোনেরা, ভোট দেওয়ার সময় মনে রাখবেন, আপনার একটি ভোট একটি জুলুমকেও ক্ষমতায় বসাতে পারে, আবার একটি ইনসাফকেও প্রতিষ্ঠা করতে পারে। ভোট দেওয়ার আগে দোয়া করুন, চিন্তা করুন, যাচাই করুন, কারণ ভুল ভোটের দায় শুধু দুনিয়া নয়, আখিরাতেও জবাবদিহি আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে, শেয়ার করে অন্যান্য ভাই ও বোনদের কাছে ছড়িয়ে দিন, যেন সকলেই এই বিষয় সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।